লাভ জিহাদের বিষয় নিয়ে এবার রীতিমতো চিন্তায় রয়েছে সংঘ পরিবার, আর তার কারণে এবার প্রচারে নামার সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে এই কথা অবশ্য জানিয়েছে সংঘের প্রচার প্রমুখ সুনীল আম্বেদকর, এবং যোধপুর সংঘের বৈঠকে লাভ জিহাদের প্রসঙ্গটি সেখানে গুরুত্ব পেয়েছে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো কবে নাগাদ সংঘ এবার প্রচারে নামতে চলেছে? দেখো, সংঘের যে 100 বছর পূর্তি, সেই 100 বছর পূর্তি উপলক্ষে আগামী দিনে সংঘ কোন পথে চলবে বা সংঘ রাজনৈতিক স্ট্যান্ড কি হবে তা নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন সংঘের নেতারা। রাজস্থানের যোধপুর শহরে এই বৈঠক হচ্ছে। সেই বৈঠকেই তোমার হচ্ছে সংঘের মধ্যে লাভ জিহাদ নিয়ে কিন্তু প্রচারে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংঘ নেতারা মনে করছেন যে লাভ জিহাদ আগামী দিনে ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা হতে পারে, এবং লাভ জিহাদ আটকাতে সংঘ যে প্রচার করছে বা সংঘের যে মনোভাবাপন্ন যে সমস্ত সংগঠন রয়েছে তারা যে প্রচার করছে সেটা ততটা পর্যন্ত এখনো সাফল্য পায়নি, বা সংঘের যে প্রচার সেই প্রচার এখনো পর্যন্ত যথেষ্ট নয়। তাই যোধপুরের যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে আগামী দিনে এই যে লাভ জিহাদ নিয়ে কিন্তু প্রচারে নামার, দেশব্যাপী প্রচারে নামার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংঘের যে প্রায় 115টি সংগঠন রয়েছে সেই 115টি সংগঠনকে এবার লাভ জিহাদ নিয়ে কিন্তু তোমার প্রচারে নামার কথা বলা হয়েছে। এবং সুনীল আম্বেদকর, যিনি সংঘের প্রচার প্রমুখ, তিনি সরাসরি এই প্রচারে নামার কথা জানিয়েছেন, এবং সংঘ ছাড়াও সংঘের সমমনোভাবাপন্ন যে সমস্ত বুদ্ধিজীবী বা সিভিল সোসাইটির মানুষরা আছে তারাও যাতে লাভ জিহাদ নিয়ে প্রত্যেকটি রাজ্যে সমানভাবে সেমিনার, সমানভাবে প্রচারে নামে তার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন সুনীল আম্বেদকর। এবং সংঘের যে 100 বছর, সেই 100 বছরের যে পত্রিকা বা ম্যাগাজিন বেরোবে সেখানেও লাভ জিহাদের প্রসঙ্গটা গুরুত্ব পাবে বলে এমনটাই কিন্তু সংঘ সূত্রের খবর। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে সংঘের লক্ষ্য হচ্ছে যে সেখানে লাভ জিহাদের যে একটা বিষয় তা নিয়ে এবার প্রচারে নামা, এবং অন্যদিকে সংঘের 100 বছর পূর্তি এবং সেই পূর্তিকে সামনে রেখে পাশাপাশি লাভ জিহাদের এই বিষয়কে কেন্দ্র করে আগামী কয়েকদিনের মধ্যেই তারা প্রচারে নামতে শুরু করবেন বলে জানা গেছে সংঘ সূত্রে। নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।